সম্পূর্ণ বাটা মশলায় হাতে মাখিয়ে আস্ত রসুন দিয়ে গরুর মাংসের যে স্বাদ, এটা আমি আর কোনো কিছুতেই খুঁজে পাই না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আস্ত রসুন দিয়ে গরুর মাংস। এটা কিন্তু অসম্ভব মজার হয় আর আমি কিন্তু প্রায়ই এটা বানিয়ে থাকি। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আজকের গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এভাবে হাত দিয়ে একটু চটকিয়ে একদম নরম করে নিচ্ছি। আর এই তো পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে। তারপর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1.5 টেবিল চামচ মরিচ বাটা দিয়েছি। তারপর এখানে তেজপাতা, 2টা দারুচিনি, কয়েক টুকরা এলাচ, লবঙ্গ ও গোলমরিচ দিয়েছি। তারপর লবণ এবং হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে দেখুন তেলটাও আমি দিয়ে দিলাম। তারপর এটা কিন্তু আমি একদম হাতে মাখিয়ে নিব আর খুব সুন্দর করে এভাবে সমস্ত মশলার সাথে মাংসটা একদম মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই সুন্দরভাবে কিন্তু এভাবে মেখে নিতে হয়। বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। আর এই যে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখাতে মাখাতে মাংস থেকে দেখুন পানি বেরিয়ে এসেছে। খুবই সুন্দরভাবে মেখে নিলাম। আর এই তো আমার মাখানো অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি হাত দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ মাংসের থেকে পানি বের হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যে ঢাকনাটা তুলে নিলাম আর দেখুন পানি বেরিয়ে এসেছে। আর মাংসগুলো আবারও নেড়ে চেড়ে দিব খুব সুন্দরভাবে, উপর থেকে নিচে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এই যে মাংসগুলো কিন্তু আমি সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নেবেন, তাহলে মাংসটা পোড়া লেগে যাবে না আর সব সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু একদম কষিয়ে নেব। আর এই যে দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। আমি কিন্তু এরই মাঝে বারবার ঢাকনাটা তুলে বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, আপনারাও কিন্তু নেড়ে চেড়ে দিবেন। তো যেহেতু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তো এর পর্যায়ে আমি এর ভিতরে এখন অ্যাড করে দিচ্ছি রসুনগুলো আমি এভাবে আস্ত রসুন দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর এই যে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও কিছুক্ষণ এই যেভাবে সমস্ত মাংসটা একটু কষিয়ে নিব। মাংসটা যতটা কষানো হবে কালারটা কিন্তু ততটাই সুন্দর হবে আর অনেক বেশি মজার হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিটের জন্য এভাবে কষিয়ে নিব। যেহেতু এখানে আমি কাঁচা রসুন দিয়েছি, সেহেতু মাংসের সাথে রসুনটা খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন মাংসটা পুরোপুরি রান্না করে নিব। আর এই যে দেখুন মাংসটা প্রায় রান্না হয়ে গেছে, তেল ভেসে উঠেছে আর মাংসটা পারফেক্টলি ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। সবশেষে আমি ভাজা জিরার গুঁড়া এবং এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। হাতে মাখিয়ে আস্ত রসুন দিয়ে এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। আপনি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।